নমস্কার সকলকে প্রতিষ্ঠানে স্বাগত জানাই। আজ থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করছি। আপকামিং 2026-27 যেসব পরীক্ষাগুলো আসছে, তা ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবলই হোক বা ডাব্লিউপিএসআই, কেপিএসআই, এসএসসির জিডি, সিজিএল, সিএইচএসএল এবং পিএসসির মিসলেনিয়াস হোক, ডাব্লিউবিসিএস হোক, যে কোনো পরীক্ষায় বা রেলওয়ের যে এনটিপিসি, গ্রুপ ডি, সমস্ত এক্সামকে কাভার করে সমস্ত এক্সামের কথা মাথায় রেখেই আমরা এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করছি। এই ক্লাসের প্রথম আজকে যে ক্লাস হবে, পার্সেন্টেজের ক্লাস 1 দিয়ে শুরু হবে। পার্সেন্টেজের বেসিক এবং ফান্ডামেন্টাল যে জিনিসগুলো, যার উপরে বেস করে পার্সেন্টেজ দাঁড়িয়ে আছে, সেসব জিনিস নিয়ে আলোচনা করব। এবং আমরা একটা জিনিস সবাই জানি, বা আমরা যারা নতুন কম্পিটিটিভ লাইনে এসেছি, তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যারিথমেটিক পোর্শনের বেশিরভাগ চ্যাপ্টারেই আমাদের পার্সেন্টেজ আর রেশিও প্রপোর্শন, এই দুটো চ্যাপ্টারকে আমাদের নিজেদের আয়ত্তে আনতে হবে, এবং এই দুটোর উপরেই সমস্ত অ্যারিথমেটিকটা দাঁড়িয়ে আছে। তাই আজকে আমরা পার্সেন্টেজের দিয়ে শুরু করছি, এরপর আমরা রেশিও প্রপোর্শনে আসবো। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের যে ক্লাস, পার্সেন্টেজ। তাহলে প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে যে পার্সেন্টেজ জিনিসটা কি। দেখো, পার্সেন্টেজ এই কথাটার মধ্যেই আছে পার সেন্ট, তাই তো? পার্সেন্ট, দেখো এই কথাটার মানে কি, মানে প্রতিশত, মানে কথার অর্থ হলো যে প্রতি 100-তে কত, সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। ক্লিয়ার? তাহলে কোন একটা পার্সেন্টেজ আমরা সাধারণত জানি যে 10%। এই 10% মানে কি? 10 পার্সেন্টেজ চিহ্নটা মানে হচ্ছে 100-তে কত, 100-তে 10, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। ধরো কোন জায়গায় বলেছে 5%, তার মানে কি 5 100-তে কত, এই পার্সেন্টেজ চিহ্নটা মানে হচ্ছে 1/100, মানে 100-তে কত, সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। ঠিক আছে, এর বাংলায় যেটা আমরা বলি যে শতকরা, শতকরা মানে কি 100-তে কত। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারলাম। তো পার্সেন্টেজের কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু পার্সেন্টেজ এমন আছে যেগুলো আমাদের দেখলেই চিনে যেতে হবে, এবং সেই সবগুলো আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো প্রথমে যেটা জানি আমরা যে পার্সেন্টেজ একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, মানে শতকরা থেকে আমরা ভগ্নাংশে কিভাবে যাব, আর এই ভগ্নাংশ যদি দেওয়া থাকে তাহলে আমরা পার্সেন্টেজে কিভাবে আসবো, এই জিনিসটা আমাদের জানতে হবে। একটা জিনিস খেয়াল রাখবে, যদি আমরা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে যাই তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, আর ফ্র্যাকশন থেকে যদি পার্সেন্টেজে যায় তাহলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। এটা কিরকম জিনিস একটু দেখে নি। ধরো বলেছে তোমাদের 10%, 10% কথার অর্থ হলো কি, তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে যাই, মানে আমাদের ফ্র্যাকশনের আকারে যদি আমরা লিখতে যাই, তাহলে লিখতে হবে 10% চিহ্নটার জন্য 10/100, তার মানে এটা দাঁড়ালো 1/10। যদি তোমাদের বলে 20%, এই কথাটার মানে কি, মানে কি 100-তে 20, তার মানে এর ফ্র্যাকশন ভ্যালু হবে 20/100, মানে হচ্ছে 1/5। তোমাকে যদি বলে যে 5%, 5% কথার অর্থ কি 5/100, তার মানে 1/20। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ থেকে যখন আমরা ফ্র্যাকশনে যাচ্ছি তখন কি করছি, আমরা
100 দিয়ে ভাগ করছি। ঠিক আছে? তো সেইভাবে যদি আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাই, তাহলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। সাপোজ ধরো এখানে লেখা আছে 1/5। এই 1/5 ভগ্নাংশটাকে আমাদের পার্সেন্টেজে যদি নিয়ে আসতে হয়, তখন কি করতে হবে? 1/5 কে 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে কত দাঁড়ালো? 20। তার মানে এটা কি? 20%। দেখো এখানেও দেখো 20% এর ফ্র্যাকশন হলে কত বেরিয়েছিল? 1/5। আচ্ছা, এরপর যদি বলেছে মনে করো 1/20, তাহলে এটাকে আমরা যদি পার্সেন্টেজে করতে যাই কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে কত দাঁড়ালো? দেখো 20, 5। তার মানে 5%। তাহলে আমাদের একটা জিনিস ক্লিয়ার হলো যে পার্সেন্টেজ থেকে যদি আমরা ফ্র্যাকশনে যাই, মানে ভগ্নাংশে যদি যাই, তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, এবং যদি ভগ্নাংশ থেকে আমরা পার্সেন্টেজে যাই, তাহলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। ধরো এরপর যদি বলল যে 11%, ধরো 11%। 11% মানে কি? 11/100। ঠিক আছে? তাহলে এই পার্সেন্টেজ থেকে আমরা ভগ্নাংশে যখন যাচ্ছি, তখন আমরা কি করছি? 100 দিয়ে ভাগ করে দিচ্ছি। সাপোজ তোমার যদি বলল যে 12.5%, এটা মানে কি? যখন এটা সমান কত ফ্র্যাকশনে কত হবে? তাহলে 12.5/100। তাহলে এই পয়েন্ট উঠে গেল, তার মানে আরেকটা 0 হয়ে গেল। তাহলে কি হবে? 25, 5 এ 125, 25, 40। আবার এটা কাটাকাটি করলে কি হবে? 1/8। ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস স্পষ্ট হয়ে বুঝতে পারলাম যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন যেতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। আর ফ্র্যাকশন থেকে যদি আমরা পার্সেন্টেজে যাই, তখন আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? এরপর দেখো পার্সেন্টেজ জিনিসটা আসছে কোথা থেকে? মানে আমরা কিভাবে পার্সেন্টেজের কনসেপ্টটা আমরা এসেছি। মনে করো তোমার ফ্যামিলিতে 4 জন লোক আছে। ক্লিয়ার? এই 4 জন লোক আছে। তোমায় বলল, আবার তোমাদের মধ্যে একটা টাকা ডিভাইড করা হয়েছে ইকুয়ালি। ঠিক আছে? তোমায় বলল যে আচ্ছা, এই 4 জন ব্যক্তির মধ্যে যে টাকাটা ডিভাইড করা হয়েছে তার তোমার ভাগটাই কত? ঠিক আছে? তাহলে ধরো যদি 4 টাকায় ভাগ কর, মনে করো 4 টাকা 1 টাকা 1 টাকা করে দেওয়া হয়েছে 4 জনকে। তাহলে তোমার নিজের ভাগটা বের করবে কি করে? তাহলে তোমার জন্য 1 টাকা, টোটালটা কত আছে? 4। তাহলে এটা ভগ্নাংশ বেরোলো। তাহলে এখানে পার্সেন্টেজ করতে হলে কি হবে বললাম? ফ্র্যাকশন থেকে যদি পার্সেন্টেজে করতে হয় কি হবে? 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। মানে তোমার কত? 25%। তাহলে বুঝতে পারছি আমরা পার্সেন্টেজের ব্যাপারটা কি। ক্লিয়ার? তো সেই রকম মনে করো কোনো জায়গাতে যে 20 জন আছে, 20 জন লোক আছে, তার মধ্যে 4 জন পুরুষ। তাহলে পুরুষের ভগ্নাংশ, তাহলে পার্সেন্টেজ কত হবে? তাহলে 4/20 ইন্টু 100। তার মানে কি হলো? হলো 20%। ক্লিয়ার? তো এইভাবে আমরা বুঝতে পারছি যে পার্সেন্টেজ জিনিসটা কি। তাহলে এরপর আমরা কতগুলো পার্সেন্টেজ আমরা লিখব, যেগুলো উপরে বেস করে আমাদের বেশিরভাগ ম্যাথ হবে, এবং যে পার্সেন্টেজগুলো আমাদের একদম সবসময় আমাদের নিজেদের আয়ত্তে রাখতে হবে। তো শুরু করি। এই লিস্ট যেটার উপরে আমাদের কাজ হবে, ধরো তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে পার্সেন্টেজ থেকে আমাদের ফ্র্যাকশন করতে হলে কি করতে হবে? 100 দিয়ে ডিভাইড করতে হবে। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে 1, এই 1 ভগ্নাংশটা সমান কত? তাহলে 1/1 ইন্টু 100, তাই তো? তার মানে কি 1 মানে হচ্ছে 100%। তাহলে 2 মানে কি? 2 মানে কি? তাহলে 2/1 ইন্টু 100 মানে কি? 2 মানে কি? 200%। আচ্ছা, 3 মানে কি? তাহলে 3/1 ইন্টু 100 মানে 3 মানে হচ্ছে 300%। তাহলে এইভাবে আমরা পার্সেন্টেজ পাচ্ছি। এরপর এরপর আমরা দেখছি হাফ। তাহলে হাফ মানে কি? এটাকে যদি আমরা এই হাফ, এই
ভগ্নাংশটাকে তাহলে পার্সেন্টেজে করতে হলে কি করতে হবে বলেছি 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে যদি গুণ করি তাহলে হাফ ইন্টু 100 তার মানে কি হলো 50%। ক্লিয়ার? আচ্ছা, এরপর তোমায় যদি বললো 1/3 1/3 এই ফ্র্যাকশনটাকে যদি আমরা করি তাহলে কি হবে? আমাদের পার্সেন্টেজে করলে 1/3 ইন্টু 100 তার মানে কি? এটা সমান 33 পূর্ণ 1/3%। এটার ভ্যালু কি? 33.33%। আচ্ছা, এরপর যদি আমাদের বলে যে 2/3 সমান কত? 2/3 মানে কি? তাহলে 2/3 এটাকে পার্সেন্টেজে করতে হলে কি করতে হবে? ইন্টু 100 তার মানে কি? এটাকে 2 দিয়ে গুণ করছি। তার মানে কি? 66 পূর্ণ 2/3%। এটাই কি? 66.66%। ক্লিয়ার? এইভাবে আমরা এই লিস্টটা বানাচ্ছি। এই লিস্টটাকে আমাদের একদম পুরো মনে রাখতে হবে। 1/4 এটার ফ্র্যাকশন হলে কত হবে বলো? তাহলে 1/4 ইন্টু 100 তার মানে 25%। ক্লিয়ার? 3/4 তাহলে 3/4 মানে কত হবে? 75%। নেক্সট, এরপর 1/5 1/5 মানে কত হবে? 20%। আচ্ছা, 2/5 মানে কি? এটা 2 দিয়ে গুণ করলে কত হবে? 40%। 3/5 এটা করলে কত হবে? 60%। 4/5 এটা করলে কত হবে? 80%। ক্লিয়ার? আচ্ছা, এরপর 1/6 তাহলে 1/6 এটাকে যদি আমরা পার্সেন্টেজে আনি তাহলে 1/6 ইন্টু 100 এটা সমান কত আসছে? 16 পূর্ণ 2/3%। পরীক্ষায় তোমায় দেওয়া থাকবে যে 16 পূর্ণ 2/3%। তোমার সঙ্গে সঙ্গে এই মানটা মনে রাখতে হবে যে 16 পূর্ণ 2/3 মানেই ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/6। ক্লিয়ার? এরপর তোমায় যদি বললো মনে করো যে 3/6 তাহলে 3/6 মানে কত হবে? 3/6 ইন্টু 100 তাই তো? মানে কি? 3/6 মানে কি? 1/2 মানে 50%। ক্লিয়ার? এইভাবে মনে করো 5/6 5/6 সমান কি হবে? 83.33%। ক্যালকুলেশন করে দেখবে এটাই আসবে। ক্লিয়ার? 1/7 1/7 মানে কি? 1/7 ইন্টু 100 তার মানে 14 14 পূর্ণ 2/7%। এটা মানে কি? 14.28%। আচ্ছা, 2/7 2/7 এর ক্ষেত্রে কি হবে তখন? 20 28 পূর্ণ 4/7% বা এটাই আমরা বলতে পারি 28.56%। এরপর যদি বলে 3/7 তাহলে 3/7 সমান কি হবে? মানে 3/7 ইন্টু 100 তার মানে এর ভ্যালুটা কত বেরোবে? 42.85%। বা এটাকে যদি আমরা ফ্র্যাকশনে লিখি 42.6/7 সরি 40 42 পূর্ণ 6/7%। ক্লিয়ার? নেক্সট, এরপর এইভাবে যদি আমরা 1/8 কে লিখি তাহলে তখন কি হবে? তাহলে 1/8 1/8 ইন্টু 100 তার মানে কত দাঁড়ালো? 12.5%। বা এটাকে আমরা লিখতে পারি 12 পূর্ণ 1/2%। আচ্ছা, এরপর ধরো 3/8 3/8 মানে কি? 3/8 মানে কি? এটা ইন্টু 100 তাই তো? 1/8 এর পার্সেন্টেজ তাহলে এটা 3/8 3/8 এর যদি পার্সেন্টেজ আমরা বের করতে হয় 3/8 ইন্টু 100 তার মানে এটা কি দাঁড়াবে? 37%। 37%। তাই তো? মানে এটা 37 পূর্ণ 1/2%। এইভাবে আমাদের এই লিস্টটাকে মনে রাখতে হবে। ডাইরেক্ট ভ্যালুগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? এরপর 1/9 তাহলে 1/9টাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তখন কি দাঁড়াবে? 11 পূর্ণ 1/9%। তাই তো? দেখো 11 9 99/100 100/9 তাই তো দাঁড়ায়? তার মানে এটা কি দাঁড়ালো? 11.11%। আচ্ছা, এখান থেকে যদি আমাকে বের করতে বলে যে 2/9 2/9 মানে কি হবে তাহলে? 22.22%। ক্লিয়ার? মনে করো 4/9 বের করতে বলেছে। তো 4/9 সমান কি হবে?
44.44%। এরপর 1/10, তাহলে 1/10 এটাকে যখন আমরা পার্সেন্টেজ করবো কি হবে, তাহলে 1/10 ইন্টু 100 মানে কি 10%। ক্লিয়ার? তারপর 1/11, 1/11 মানে কি হবে, 1/11 ইন্টু 100, তাই তো? 1/11 মানে 1/11 ইন্টু 100। ক্লিয়ার? তার মানে এটা দাঁড়াবে 9.09%। এখানে যদি বলি 2/11, তো 2/11 সমান কি দাঁড়াবে, 18.18%। ক্লিয়ার? তাহলে আমরা প্রত্যেকবারই যখনই আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাচ্ছি কি করছি, ফ্র্যাকশনটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। ক্লিয়ার? এরপর মনে করো বললো 1/12, তাহলে এর ফ্র্যাকশন হলো কি হবে, 1/12 ইন্টু 100, তাই তো? যেমন 8/1/3% বা 8.33%। ঠিক আছে? এরপর যদি বলে যে 5/12 সমান বের করো, তার মানে কি 5/12 ইন্টু 100, এটা ক্যালকুলেশন করলে তখন কি হবে, 41.66% বা 41 41.43%। নেক্সট 1/13, 1/13 এর ফ্র্যাকশন হলো কত, 7/9/13%, তার মানে 7.69%। নেক্সট 1/14, 1/14 এর ফ্র্যাকশন হলো কি হবে, তাহলে 1/14 ইন্টু 100, তাই তো? মানে 7/1/7%। এটাকে আমরা ফ্র্যাকশনে লিখবো 7.14%। এরপর 1/15 এর ফ্র্যাকশন হলো কি হবে, 6/2/3%, মানে কি 1/15 ইন্টু 100, তাহলে 5/3 5/20, দেখো 20/3। এটা যদি তো ফ্র্যাকশন আমাদের এরকম লিখলে, মিশ্র ভগ্নাংশ লিখলে কি হবে, 6/2/3%। ক্লিয়ার? আচ্ছা, এরপর 1/16, 1/16 এর ফ্র্যাকশন হলো কি হবে, 6/1/4% বা 6.25%। এটাকে আমরা কি লিখবো, 6.66%। 1/17, 1/17 ফ্র্যাকশন হলো কি হবে, 5/15/17 বা এটাকে আমরা লিখবো 5.88%। 1/18, 1/18 এর ফ্র্যাকশন হলো কি হবে, 5/5/9, তাই তো পার্সেন্ট। এটার ফ্র্যাকশন হলো কি হবে, 5.55%। 1/19, 1/19 এর ফ্র্যাকশন হলো কি হবে, 5/5/19, দেখো 19×5 = 95 আর 5/100, তাহলে 100/19, এটার ফ্র্যাকশন হলো কি হবে, 5.26%। 1/20, 1/20 মানে কি 5%, তাই তো? আর 1/25 এটা ভ্যালু হচ্ছে 4%। তাহলে আমরা এই যে লিস্টটা বানালাম, এই লিস্টটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখালাম তোমায় যে কিভাবে আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে যাচ্ছি। তাহলে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে গেলে কি করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা দেখি, যে কোনো একটা আমরা ফ্র্যাকশনকে তুলে দেখি যে আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে গেলাম, আর এবার পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশনে নিয়ে যাব, তাহলে সেই জিনিসটা আসছে কিনা। আচ্ছা, একটু আগে আমি দেখলাম যে 12.5%টা দেখেছি। তাহলে ধরো যে কোনো একটা, যে আমাদের এটাই ধরো যে এই যে 5.55% আচ্ছা, তাই তো? এটাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে যাই, তাহলে দেখি 5.55%, তাহলে এটাকে আমরা যদি ফ্র্যাকশনে নিয়ে যাই কি করতে হবে, 5.55/100। আচ্ছা, পয়েন্টটা উঠে যাওয়ার জন্য এখানে কি হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাই তো? তাহলে 5, তাহলে দেখি
এটা একটু অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসছে 6.25%। তাহলে এটাকে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি তার মানে কি হবে 6.25 বাই 100। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট উঠে গেল, তার মানে আরো 100 দিয়ে মাল্টিপ্লাই হলো। তাহলে 25 4 100, 25 25 625, 25 4 100। তাহলে দেখো 1/16 এটা ফ্র্যাকশন ভ্যালু। আচ্ছা দেখি যে 1/16 সমান কি ছিল। তাহলে 1/16 সমান 6.25 এসেছে। তাহলে দেখলাম তাহলে ফ্র্যাকশন থেকে কিভাবে আমরা পার্সেন্টেজে কনভার্ট করবো আর পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশনে কনভার্ট করবো। এরপর যে এই যে লিস্টটা আমরা দিয়েছি এই লিস্টটাতে প্রচন্ড ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। কোশ্চেন থাকবে, হয়তো পার্সেন্টেজ দিয়ে কোশ্চেন থাকবে, সেখান থেকে আমাদেরকে ফ্র্যাকশনটাকে সঙ্গে সঙ্গে মাথায় এনে পরে ক্যালকুলেশন করতে হবে। যে লিস্টটা দিলাম এটা বারবার প্র্যাকটিস করে আমাদের মনে রাখতে হবে পুরোটা। ক্লিয়ার? এরপর আমরা যে জিনিসটা যে ফ্র্যাকশনগুলোতে আসবো সেটা দেখে নিই। ধরো এখানে দেওয়া আছে, এতক্ষণ আমরা 100 নিচে যে পার্সেন্টেজগুলো আছে, যেমন ধরো আমাদের 5.5 75, মানে এই যে 100 নিচে যেগুলো আছে সেগুলো আমরা করেছি। এরপর মনে করো কোনো জায়গাতে দেওয়া রইল যে 112.5%। তাহলে এইটাকে আমরা ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করব সেটা দেখো। তাহলে একটা জিনিস আমরা এখানে লিখতে পারি যে এই 112.5% মানে কি 100% প্লাস 12.5%। ক্লিয়ার? তাহলে একটু আগে দেখলাম যে 100% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1। আচ্ছা, এই 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8। তার মানে এটা কি দাঁড়ালো? 9/8। বুঝতে পারা গেল? তাহলে কিভাবে আমরা যতই বড় থাকুক সেটাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসতে পারি। এরপর দেখো মনে করে বলল 225%। এটার মানে কি 200% প্লাস 25%। ক্লিয়ার? 200% এর ফ্র্যাকশন হলো কত দেখলাম আমরা তখন? 2। আর 25% এর ফ্র্যাকশন হলো কত? 1/4। তাহলে হিসাবে কি দেখালো? বলো, এটা কি দাঁড়াচ্ছে? তাহলে 4 দুগুণে 8, 9/4। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা যে কোনো যদি পার্সেন্টেজ যাই থাকুক সেটাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসতে পারি। আবার ফ্র্যাকশন থাকলেও সেটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে আসতে পারি। তাহলে আমরা একটা জিনিস জানি যে ফ্র্যাকশন, এই যে ফ্র্যাকশনটা আছে সেটা দুরকম হতে পারে। ঠিক আছে? মানে দেখো এতক্ষণ আমরা কি করছিলাম যে লব বাই হর। কিছু কিছু ফ্র্যাকশন এমন, এই যে নর্মাল যেগুলো আমরা করলাম সেখানে কি লবটা ছোট হরটা বড়। এমনও কিছু ফ্র্যাকশন থাকবে যেগুলোতে লবটা বড় হরটা ছোট হয়, হয়তো। তো সেইগুলো আমরা কিভাবে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে করব সেটা দেখি। ধরো এখানে লেখা আছে যে 17/8। এই ভগ্নাংশটাকে আমাদের আমাদের পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। তাহলে এটা কি করতে পারি আমরা? দেখি এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে যেভাবে লিখি, তাহলে দেখো করলে কি হচ্ছে 8 দুগুণে 16 মানে 1। মানে এটা দাঁড়ালো 2 পূর্ণ 1/8, তাই তো? তাহলে এই যে জিনিসটা আমরা লিখেছি এটা অ্যাকচুয়াল কিভাবে লেখা হয়, মানে এটার মানেটা কি? যে 2 প্লাস 1/8। এটাকে তো আমরা একসাথে লিখি পূর্ণ দিয়ে, যে 2 পূর্ণ 1/8। তাহলে একটু আগে আমরা দেখলাম যে 2 এর পার্সেন্টেজ হলো কত? বলো, 200%। আচ্ছা, 1 এর পার্সেন্টেজ হলো কত? 1/8 এর পার্সেন্টেজ হলো কত? 12.5%। তাহলে এটা আমরা কি দাঁড়ালো? এটা কিসের মান তাহলে? 212.5% এর মান। এইভাবে আমরা যেগুলো 100-র বেশি, আমরা যেগুলো মানে লবগুলো যেগুলো হরের থেকে বড়, সেই সব ফ্র্যাকশনগুলোর আমরা পার্সেন্টেজ বের করতে পারবো। ধরো এখানে লেখা আছে যে 65/8। এটা আমরা ফ্র্যাকশন হলে কি করব? তাহলে দেখো এটার মানে কি দাঁড়াবে? 8 64, 8 পূর্ণ 1/8। ঠিক আছে? তাহলে 8 পূর্ণ 1/8টাকে আমরা কি লিখতে পারি? এটা মানে কি? 8 প্লাস 1/8। তাহলে 8 এর পার্সেন্টেজ হলো কি হবে?
800, আর 1 8 পার্সেন্টেজ হলে কত হবে? 12.5। মানে এটা মান কত? 812.5%। ক্লিয়ার? এভাবে যত বড়ই থাকুক সেটা আমরা বের করতে পারবো। ধরো এখানে দেওয়া আছে 41/8, তাহলে এটার মানে কি দাঁড়াবে? 5 পূর্ণ 1 8। তাহলে এটা মানে কি? 5 প্লাস 1 8 তো? তাহলে 5 এর ফ্র্যাকশন ভ্যালু পার্সেন্টেজ হলো কত? 500। 1 8 এর কত? 12.5। তার মানে কি? 512.5%। তাহলে আমাদের যেকোনো যদি যাই ফ্র্যাকশন ভ্যালু থাকুক সেটা থেকে আমরা পার্সেন্টেজে নিয়ে আসতে পারবো। এরপর ধরো ক্যালকুলেশনের সুবিধার্থে মনে করো এখানে দেওয়া আছে যে 7/8। তো এখানে যদি আমাকে পার্সেন্টেজ করতে হয় তাহলে আমরা জানি যে 1/8 মানে 12.5%। তো সেটাকে 7 দিয়ে গুণ করলে যেটা আসবে মানে 87.5% এর মতন আসবে। কিন্তু মনে করো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। এটাকে আমরা কি লিখতে পারি? এক এক মানে সরি, মানে 1 মাইনাস 1/8 লিখতে পারি তো? তাহলে এটা মানে কি হবে? 1 মানে কি? 100%, মাইনাস 1/8 মানে কি? 12.5%। তার মানে এটা কি দাঁড়াবে? 87.5%। কিন্তু আমরা আবার এটাও একদম আরো সঠিক করার জন্য আমরা মনে রাখতে বলেছি, তাহলে 1/8 মানে হচ্ছে কি? 12.5% বা 12 পূর্ণ 1/2, তাই তো? তাহলে সেটাকে আমরা ডাইরেক্ট কি বলেছি? যে গুণ করে দিতে। তাহলে 84 পূর্ণ 7/2 মানে কি? এটা আমার কি দাঁড়ালো? 84 প্লাস 7/2। এই 7/2 মানে কি? এটা কি? 3.5। মানে এটাও আমরা পেয়ে যাবো 87.5। তো যেভাবে মানে যেভাবে তোমার সুবিধা হবে সেভাবে তুমি করতে পারো। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু রেজাল্ট একই আসবে। ক্লিয়ার? যেমন ধরো এখানে বলেছে, মনে করো ধরলো 15/8। এটাকে আমরা ফ্র্যাকশনে লিখতে গেলে কি হবে? আমরা করে লিখতে পারি তো 2 মাইনাস 1/8। এটাকে আমরা কি করতে পারি? 2 মানে কি? 200%। আর 1/8 মানে কি? 12.5%। এখান থেকে আমরা বলতে পারি 87.5%। ক্লিয়ার? তো আমরা একটা জিনিস তাহলে বুঝতে পারলাম যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কিভাবে করতে হবে। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার হলো একদম। এরপর আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখে নিই। আজ বেসিক অ্যাপ্লিকেশন একদম। পরের দিন আমরা প্র্যাকটিস করব। প্রথমে কি বলেছে? যে 0.01 এর 0.1 এর কত শতাংশ? তাই তো? তো প্রথমে দেখি তাহলে 0.01, তাই তো? 0.01, 0.1 এর কত শতাংশ? তার মানে কি? 0.1 ইন্টু 100। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি করব? তাহলে আমরা ক্যালকুলেশন করি। এখানে দুটো 0 মানে এখানে দুটো 0 মানে এটা 100 আর এখানে একটা 0 কাটলে মানে এখানে 0, তাই তো? তাহলে 100 কেটে গেল মানে কত বেরোলো? 10%। আচ্ছা 0.5 এর কত শতাংশ? তার মানে 0.5 মাল্টিপ্লাই বাই 100। ক্লিয়ার? কত বেরোচ্ছে? দেখো তাহলে এটা দুটো 0 উঠলে এটা হবে, আর এইখানে একটা 0 কাটবে। 100 5 2 4, তার মানে 4%। আচ্ছা বলেছে 500 এর 111%। তার মানে কি? 500 ইন্টু 111% উঠলে মানে 100। এটা কত হলো? 500 এর 111 মানে 555। এটাকে আমরা আরেকভাবে করতে পারি কি? তাহলে 500 এর 111% তো? তার মানে 111%। তার মানে কি এটা লিখতে পারি 100% প্লাস 10% প্লাস 1%। এটা আমরা এই ম্যাথটার ক্ষেত্রে দেখছি, কিন্তু যখন আমাদের এই ডাটাটা একটু কঠিন থাকবে সেক্ষেত্রে কিন্তু এভাবে আমরা পার্টে ভেঙে করতে পারি। তাহলে 500 এর যদি 100% হয় মানে কি? 500। 10% মানে কি? 50। 1% মানে কি? 5। এক্ষেত্রে কত এলো? 555। ক্লিয়ার? নেক্সট।
যে 175-এর 60% সমান কত? তাহলে 175, আচ্ছা 60% এর ফ্র্যাকশন ভ্যালু কত আমরা দেখেছি? 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তাহলে 60% এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? এটা 3 দিয়ে গুণ, তার মানে কি 3/5। এই জিনিসটা একদম মনে রাখতে হবে। 3/5, 5 3 15, 5 5 25, মানে কত দাঁড়ালো? 35 3 105। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যাপ্লিকেশনটা কি? তাহলে 60% যখনই থাকবে সঙ্গে সঙ্গে আমার মাথায় চলে আসতে হবে এটা ফ্র্যাকশন হলো 3/5। x এর y%, তার মানে কি x ইন্টু y/100, তাই তো? মানে xy/100। আচ্ছা 40 এর 12.5% বলেছে, তাহলে 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু আমরা কি দেখেছি? 1/8। তাহলে 40 ইন্টু 1/8, মানে 8 5 40, কত দাঁড়ালো? 5। তাহলে আমরা দেখলাম 12.5%, যখনই 12.5% দেখবো তো সঙ্গে সঙ্গে আমাদের মাথায় আসতে হবে যে 1/8 এর ফ্র্যাকশন ভ্যালুটা, ঠিক আছে? আচ্ছা 99 এর 66.66%, যা 66.66% কে দেখে আমরা কি মাথায় আসছে? 1/3 সমান কি 33.33%, তাই তো? তাহলে 2/3 সমান কত? এটা ভ্যালু হচ্ছে 66.66%। এটা যেন আমাদের সঙ্গে সঙ্গে দেখে মাথায় আসে। তাহলে ইন্টু 2/3, 33, মানে কত দাঁড়ালো? 66। ক্লিয়ার? বলেছে 300 এর 125%, মানে 300। আচ্ছা 125% এর ফ্র্যাকশন হলো কিভাবে দেখলাম আমরা? কিভাবে বের করলাম? যে 100% প্লাস 25%। তাহলে 100% এর ফ্র্যাকশন ভ্যালু কি দেখলাম আমরা? 1, আর 25 এর 1 এর 4। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? 4 1 কে 4, আর 1 কে 5, মানে 5/4। তাহলে এটা কি? 5/4 দিয়ে গুণ করে দিই। 4 7 28, 4 5 20। তার মানে 5 5 25 এর 5, হাতে থাকে 2, 5 7 35, 36 37, 375। ক্লিয়ার? তাহলে a প্লাস b এর x%, এটার ভ্যালু কি? তাহলে a প্লাস b x%, মানে কি ইন্টু x/100। তার মানে কি দাঁড়ালো? x ইন্টু a প্লাস b বাই 100। বুঝতে পারা গেল? আমরা জাস্ট বেসিক অ্যাপ্লিকেশনগুলো দেখলাম যে কিভাবে আমাদের কাজে লাগছে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই যে লিস্ট দেওয়া আছে, এই যে লিস্ট আমরা বানিয়েছি, এখানে সমস্ত এই ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুগুলো আমাদের প্র্যাকটিস করে সবসময় যেন মাথায় থাকে। আমরা পরের দিন এই যে আজ যতটা করেছি এর অ্যাপ্লিকেশন আমরা করব। ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে আরো কিভাবে করালে সুবিধা হবে। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমরা এর অ্যাপ্লিকেশন করব, আরো নতুন নতুন ট্রিক শিখব। ঠিক আছে? ধন্যবাদ।